বলেন, কখনো সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। লান তাফআলু, কখনো পারবে না। এটা সুলতান আহমদ নানভী রহমতুল্লাহ ফয়ুজাত, যেটা হাটাদারি মাদ্রাসা থেকে ট্রান্সফার হইয়া পটিয়াতে গেছিল, পটিয়া থেকে ট্রান্সফার হইয়া নানভীর মধ্যে অবস্থান হয়েছে। এখান থেকে এই জিনিস কিয়ামত পর্যন্ত হুজুরে দোয়া করছে, হুজুরের ফয়ুজাতের উসিলায় এই মাদ্রাসার দিন দুগুণ আর রাত চগুণা বড় হচ্ছে। হুজুরের নজরের কারণে তো ওখানে তো হুজুরের জাতে কেরামি আছে, যেখানে হুজুরের দৃষ্টি পড়েছে বাইতুল হুদা মাদ্রাসা, হুজুরের স্মৃতির উসিলায়, যেখানে হুজুরের খুশবা হওয়া যায়, হুজুরের খুশবা হওয়া যায়, যেখানে হযরতে সাহেবজাদা আমাদের উস্তাদে মোহতারাম যেখানে থাকবে, মাদ্রাসা বড় হবে না কেন? কেন হবে না? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালামকে ওই মিশরে নিয়ে যাওয়ার জন্য নিজের জামাটা দিয়েছিল, লম্বা ঘটনা বলতেছি না, তখন আদাবতের মধ্যে যখন এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আমি তো ইউসুফের সুগন্ধি পাইতেছি। তো মানুষেরা জিজ্ঞাসা করে, আপনি কেনান শহরের মধ্যে, কেনানের কুফের মধ্যে যখন ইউসুফকে নিক্ষেপ করা হয়েছে তখন ইউসুফের সন্তান পান নাই, আজকে আবার ইউসুফের সুগন্ধি পাইতেছেন কিভাবে? ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে সাথে ইউসুফের সুগন্ধি আপনার নাগে লাগে কিভাবে? তো উনি উত্তর দিছেন, গহে বর তারমে আলা নসীনম, গহে বর পুষতে পায়ে হুদ নবীনম। এটা লম্বা কথা, আমি বুঝাতে চাচ্ছি আরেকটা কথা। যেখানে ইউসুফ আলাইহিস সালামের জামা থেকে ইউসুফের সুগন্ধি পাওয়া যায়, যেখানে স্বয়ং হযরতে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব যাতে থাকবে, এখানে নানুপুরি হযরতের সুগন্ধি আসবে না? নিশ্চয় আসবে। তো আমি মনে করি হুজুরের ইশারা যেখানে গেছে, হুজুরের মুহিব্বিন যেখানে গেছে, হুজুরের আশিকিন যেখানে গেছে, সব জায়গা তরক্কি হইতেছে আলহামদুলিল্লাহ। সব জায়গা বড় বড় মাদ্রাসা হয়ে যাচ্ছে। এগুলো হলো আমার হযরতে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ ফয়ুজে সুলতানি। আমি একটা কথা না বলি পারতেছি না, আমার হুজুর যে আপনাদেরকে এই যে খুতবা মুখস্থ করাচ্ছে, নানুপুরি হযরতের জীবনী, ছাত্র জীবনে একটা কথা আমার এখানে মনে পড়ছে হঠাৎ। এটা হলো, হুজুর যখন দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে তখন পঞ্চম চারণ সুয়ম এরকম আরই। তো এই ছাত্ররা শুক্রবারে গ্রামেগঞ্জে একটু ভ্রমণ করে না, বেড়ায় না, আপনারা যান না? বন্ধ হইলে নানুপুরি হযরত সঙ্গীদের একটা টিম নিয়ে দেওবন্দের গ্রামের এলাকায় ভ্রমণে বাড়িছে। তো বাইর যখন হয়েছে জুমবাদ, তো কিছু দূরে যাবার পর খিদা লেগে গেছে, খাওয়ার জন্য কিছু নাই। এখন খিদা যখন লাগে গেছে, একটু শরীরের মধ্যে ক্লান্তি আসি গেছে না, তখন একজন লোক আসি বলল, তোমাদের তো মনে হয় কোথার থেকে কোনো মাদ্রাসায় লেখাপড়া করো, এখানে ভ্রমণে আসছো, হয় ঠিক, হয়তো খাবার দাবার দরকার আছে, হয়তো আছে দরকার, হয় দরকার যদি আছে হয় তাহলে একটা সত্য আছে। কি সত্য? যে আমাদের মসজিদের যেটা খতিব ছিল ইমাম, এই মসজিদ থেকে বিদায় হওয়ার সময় খুতবার বইটা সহ নিয়ে চলে গেছে। মসজিদ থেকে বিদায় হওয়ার সময় খুতবার বইটা সহ, এরকম কিছু মানুষ থাকে তো মানুষকে আটকানোর জন্য আর কি, তো খুতবার বইটা নিয়ে চলে গেছে। এখন এখানে জুমা পড়ানোর মতো মানুষ পাইতেছিলেন, করবো কি? তোমাদের মেহমানদারির একটা সত্য হলো আজকে আমাদেরকে জুমার নামাজ পড়াইতে হবে, সত্য। তো নানুপুরি রহমতুল্লাহ আলাই তখন তো উলাও পড়ে নাই, দরাও পড়ে নাই, ছাত্র জীবন। তো এই হুজুর সাহস করে বলছে, ঠিক আছে ইনশাআল্লাহ আমি পড়াবো। তো হুজুর দাঁড়াইয়া তাদের জুমার নামাজ সম্পাদন করলেন, খুব ফসাহাত বলাগতের সাথে খুব সুন্দর করে খুতবা দিয়েছেন, মুখস্থ খুতবা। ছাত্ররা সহ্য হয়ে গেছে, সাথী ভাইরা তুমি এরকম মুখস্থ খুতবা দিতে পারো। জনগণ বলতেছে, নতুন খতিব কোত্থেকে আনছো? মসজিদ কমিটিকে বলতেছে, নতুন খতিব এটা কোত্থেকে আসছে? না না, এটা নতুন খতিব না, এটা দেওবন্দের ছাত্র এখানে বেড়াইতে আসছে, আমাদের এখানে নামাজ পড়াইছে আজকে। খুশি হইয়া সবাই হুজুরের সাথে দূর দূরান্ত থেকে দেখা করার জন্য আসছে, মেহমানদারি হয়েছে, সম্মানও পাইছে। আমি বলতে চাইলাম, এই যে হুজুর আমাদেরকে খুতবা মুখস্থ করার জন্য বলতেছে, এই বক্তব্য মুখস্থ করার জন্য বলতেছে, এগুলা এই হযরতে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি যে ছাত্র জীবনের মেধাবী হওয়ার কারণে যেই সম্মানটা পাইছে, খুতবা দিতে পারার কারণে, এটা মেধাবী হওয়ার একটা লক্ষণ। হুজুর বড় মেধাবী ছিল, জহিন ছিল। হুজুর এমনি সাধারণ বুজুর্গ নয়, জিকির করে বুজুর্গ হয় না শুধু, উনি বড় আলেমও ছিল। যেরকম আলেমে মোকাম্মল কামেল, সেভাবে মোকাম্মল মুর্শেদ অলিয়ে কামেলও। তো হুজুরের
সাহেবজাদা আমাদের ওস্তাদ মোহতারাম বড় হুজুর এই যে আপনাদেরকে যে কাজটা করতেছে তা আসলে হুজুরের ওই ছাত্র জীবন থেকে আমি একটু ইজা টেনে বলতেছি আর কি, এটা আমাদের জন্য প্রয়োজন আছে না নাই, এটা প্রয়োজনীয় কাজ। আলহামদুলিল্লাহ হুজুরের মেহনত, হুজুরের ফিকির আমি যেটা দেখতেছি, আমি তো আগে অন্য মাদ্রাসায় ছিলাম, কয়েকটা মাদ্রাসায় পড়ছিও, অন্য মাদ্রাসায় ছিলামও, এই ধরনের চিন্তা চেতনা এটা নানুপুরি হযরতের মধ্যে ছিল। আমরা ছোটো ছেলে, হুজুর বৃদ্ধ মানুষ, আমাকে টাকি টাকি বলে আজকে কাফিরের সবক কোনটা হয়েছে, আমি মিজান পড়তেছি বলে আজকে মিজানের সবক কোনটা হয়েছে, আমাকে মিজান বুঝে দিত দাঁড়া করি করি। ওই বসুন্ধরা মুফতি মইনুদ্দিন সাহেব আছে না, উনি আমাদের সাথী, ওনাকে ডাকি, হুজুরে বলতেছে আমার এখনও কানে বাজতেছে, হে মইনুদ্দিন, ঈশা শুক্তিতে ফিফিরা যায়, ফিফিরা ঈশা শুক্তি বুঝেন তো, চিংড়ি মাছের শুক্তি, এটাকে হুজুর বলছেন ঈশা শুক্তি, এখানে ফিফিরা যায়, ফিফিরা নষ্ট করে, তোমরা যারা ভালো ছেলে তাদেরকে শয়তানে বেশি ডিস্টার্ব করে, সাবধান। দেখছো হুজুরের তো ফরাই না, হুজুর তো বুড়া হয়ে গেছে তখন, হুজুর কিন্তু মানুষের ছেলেদেরকে চিন্তা করতো কি করতেছে না করতেছে, লেখাপড়া করতেছে কিনা, তাকরার হইতেছে কিনা। আমাকে একদিন ডাকি, জমাতে শুরু বছর ওর একটা দরখাস্ত লেখো, একটা চিঠি লেখো। আমি চিঠি 3 লাইন লিখি, হুজুরের শব্দগুলো তো কঠিন, আমি লিখতে পারতেছি না। হুজুর যাই, যিনি আমাদেরকে তারিফ করায়, আমার হুজুরকে যাই গালাগালি শুরু করছে, এই ছেলেটা তারিফ পারে না কেন, অথচ হুজুরের শব্দগুলো কঠিন হওয়ার কারণে আমি এগুলা লিখতে পারি নাই, কিন্তু হুজুর এটাও বরদাস্ত করতে পারে নাই। এইরকম ফিকিরওয়ালা, মানুষ বানানোওয়ালা একজন ব্যক্তি হযরতে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ, জিনার 4 লক্ষর উপরে কাছাকাছি মুরিদান ছিল, 40,000-এর কাছাকাছি আলেম মুরিদ ছিল, 40,000 থেকে যাচাই বাছাই করে 40টাও ভাই নাই, 39টা খলিফা, 40,000 আলেম থেকে যাচাই বাছাই করে কয়জনকে খেলাফত দিয়েছেন, 39 জনকে খেলাফত দিয়েছেন মাত্র। ওনার ফয়ুজাত সারা বাংলাদেশে এখনও চলমান চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির ফয়ুজাত নসিব করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। सुल्तानी फैज़ का दरिया बहा दे हमें सैराब कर उससे खुदाया, अजीज़ी फैज़ की बारिश हो नाज़िल जहाँ सैराब हो उससे खुदाया, हमें शर्मसार कर उससे खुदाया। আমরা গনিমত মনে করি আমাদের হুজুরের শেখ জাদাকে, আমাদের বড় হুজুরকে আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতকে দরাজ করিয়া দে, হুজুরের হায়াতকে ছায়াকে আমাদের মাথার উপর অনেক দিন পর্যন্ত রাখে, হুজুরকে সুস্থ রাখে। আল্লাহ পাক সমস্ত হাসেদিনের হাসদ থেকে, এই ফিতনার ফিতনা থেকে এই হুজুরকে মাদ্রাসাকে হেফাজত করে আমরা দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরতে শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ ফয়ুজ বরকত নিয়া যাওয়ার জন্য, ওই ফয়ুজ বরকত হাসিল করার জন্য তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।